আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অলরেডি সামার পড়ে গেছে, সামার শুরু হয়ে গেছে। পরিবেশটা আসলে অনেক সুন্দর। সকালে আমার ক্লাস ছিল, ক্লাস শেষ করে তারপরে আমার পাসপোর্টটা একটু ট্রান্সলেট করার দরকার ছিল। কারণ পাসপোর্টটা ট্রান্সলেট করতে আসছি, আসার পরে যে লয়ার দিয়ে করাবো, লয়ারের কাছে গেলে উনি বললো যে ঠিক আছে পাসপোর্ট দিয়ে যান, তারপরে ট্রান্সলেট করা হইলে আপনারা এসে নিয়ে যায়। তো এই কারণে আমি ভাবলাম যে পাশে যে পার্ক আছে তাইলে একটু ঘুরে আসি আশেপাশে কী আছে দেখার জন্য। ঘুরতে ঘুরতে এখানে আসলাম, আসার পরে এই পার্কটা দেখে আসলে অনেক সুন্দর লাগলো। এই কারণে ভাবলাম যে তাইলে এখানে একটা ভিডিও বানাই। ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটা হইতেছে যারা রাশিয়াতে স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতে চাইতেছেন তাদের জন্য আসলে ভিডিওটা বানানো। রাশিয়াতে আপনার দুইটা ইনটেক থাকে, একটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ ইনটেক, আর একটা হচ্ছে আপনার সেপ্টেম্বর ইনটেক। তো অলরেডি ফেব্রুয়ারি মার্চ ইনটেক তো শেষ, সামনে আপনার সেপ্টেম্বর ইনটেক আছে। তো ইনটেকে আপনারা অ্যাপ্লাই করে দেন অ্যাম্বাসি ফেস করে এখানে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে প্রসেসিংগুলো অনেক ইজি, মানে অন্যান্য দেশ থেকে আমার কাছে মনে হয়েছে যে না, এই দেশের প্রসেসিংটা অনেক ইজি। এখানে আপনারা আসতে পারবেন। তারপরে আপনার খরচও অন্যান্য দেশের তুলনায় আপনার অনেক কম খরচ হবে, অনেক কম খরচের ভিতরে আপনারা এখানে আসতে পারবেন। এটা হইতেছে মূলত কারণ। তারপরে আপনারা একটা ইউরোপিয়ান ভাইব যদি নিতে চান সেটাও এখান থেকে আপনারা নিতে পারবেন। তারপরে বাংলায় একটা কথা আছে না যে রাশিয়ান পটাবো, তো এখানে আসলে আপনি রাশিয়ানও পটাইতে পারবেন। তবে এখানে মেন ফ্যাক্টর হইতেছে আপনার ল্যাঙ্গুয়েজটার উপরই আসলে ডিপেন্ড করে। এটা হইতেছে মূলত বিষয়। এখানে মূলত কেউ ইংরেজি বলতে চায় না, তারপর ইংরেজি পারে কিনা ওইটা আমার জানা নাই। তো কেউ ইংরেজি বলতে চায় না, এরা এই যে নিজের ভাষায় কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সবাই তার নিজের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই কারণে এরাও তো সেগুলোর বাইরে না, এই কারণে এরাও এদের নিজের ভাষায় কথা বলে আর কি। তো যারা আপনারা স্টুডেন্ট ভিসাতে রাশিয়াতে আসতে চাইতেছেন, আমি বলবো যে আপনারা কোনো এজেন্সি বাদে যারা স্টুডেন্ট আছে, যারা পড়াশুনো করতেছে এখানে, কথাবার্তা বলে কেউ যদি পারে স্টুডেন্ট আনতে, কিংবা কারোর যদি সেরকম ওয়ে থাকে যে না স্টুডেন্ট সে আনতে পারবে, সেখানে আমার মনে হয় যে খরচ তুলনামূলক কম হবে। আর যদি কেউ চান এজেন্সি দিয়ে আসতে, তাহলে সেখানে আমার খরচ বেশি হবে। এই কারণে আসলে আমি একটা এজেন্সির মাধ্যম দিয়ে আসছি। তো তারা আপনার অনেক একটা মানে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আমার থেকে তারা নিছে, যেটা আমি পরবর্তীতে জানলাম যে না, তারা আমার থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট নিয়ে নেছে আর কি। তো যাই হোক, এখানে চলে আসছি, এখন আর এগুলো নিয়ে চিন্তাভাবনা নেই। এটা হইতেছে যে কথা। তো আমার মতে যারা স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে তাদের মাধ্যমেই ফাইলটা প্রসেসিং করালে সব থেকে ভালো হয়। আর ওয়ার্ক পারমিটে যারা আসতে চাইতেছেন তারাও এখানে পারবেন আসতে। এখানে অনেক কাজের ব্যবস্থা আছে, সেই কাজগুলোতে আপনারা এখানে আসতে পারেন যদি সেরকম লোকজন থাকে আপনার কাছে যারে বিশ্বাস মনে হবে। তারপরে এখানে স্ক্যাম যেটা নিয়ে হয় সেটা হইতেছে ওয়ার্ক পারমিটে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করাটা নিয়ে একটু স্ক্যাম হয়। তো সেটা আপনি চেক করতে পারবেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আপনি চেক করতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনার আপনি কোন স্টেটে আসতেছেন, সেই স্টেটের সরকারি গভর্নমেন্ট একটা ফি থাকে ওয়ার্ক পারমিট চেক করার, সেটার মাধ্যম দিয়েও চেক করতে পারেন।
তো আপনারা আসতে চাইলে এখানে আসতে পারেন স্টুডেন্ট ভিসাতে কিংবা ওয়ার্ক পারমিট ভিসাতে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।